প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই করোনা মহামারীতে সবাই সাবধানে এবং নিরাপদে থাকবে। আমি সুশান্ত কুমার রায়, ট্রেড ইনস্ট্রাক্টর, ফুলবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের পড়াবো ট্রেড 1-এর পঞ্চম অধ্যায় থেকে ইলেকট্রিক সার্কিট সম্পর্কে। গত ক্লাসে আমরা জেনেছি ইলেকট্রিক সিম্বল সম্পর্কে। নিশ্চয়ই তোমরা ক্লাসটি দেখেছো এবং বুঝতে পারছো। আর আজকে আমরা শিখব ইলেকট্রিক সার্কিট সম্পর্কে, অর্থাৎ একটা ইলেকট্রিক সার্কিটের কী কী উপাদান থাকে এবং কী কী উপাদান নিয়ে গঠিত সে সম্পর্কে জানবো এবং এদের কাজগুলো জানবো। এবং এটি একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে প্রথমে আমরা জেনে নেই কি ইলেকট্রিক সার্কিট কি। দেখো ব্ল্যাকবোর্ডে এখানে দেওয়া আছে ইলেকট্রিক সার্কিট হচ্ছে কি, যার মধ্যে দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে ইলেকট্রিক সার্কিট বলে। অর্থাৎ কারেন্ট প্রবাহের পথকেই ইলেকট্রিক সার্কিট বলে। এখানে দেখো একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। এটি হচ্ছে একটি কি আদর্শ ইলেকট্রিক সার্কিট বা মৌলিক ইলেকট্রিক সার্কিট। একটি মৌলিক ইলেকট্রিক সার্কিটের কয়টি উপাদান থাকে দেখো। আমরা উপাদান সম্পর্কে জানি। এখানে কি দেওয়া আছে? এটা ফিউজ দেওয়া আছে। এখানে দেওয়া আছে সুইচ, এখানে আছে লোড। লোড হিসেবে আমরা একটা বাতি ব্যবহার করেছি। এটা হচ্ছে পরিবাহী বা পরিবাহী তার। আমরা যে তারগুলো ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে পরিবাহী তার। এখানে আছে কি উৎস। উৎসটা হচ্ছে যে আমরা কোনো সার্কিটকে সচল করার জন্য যে পাওয়ার প্রদান করে থাকি বা সার্কিটকে পাওয়ার প্রদান করে সার্কিটকে সচল করি, সেটা হচ্ছে মানে সেই পাওয়ারটা যেখান থেকে আমরা পাবো সেটা হচ্ছে একটা উৎস। যেমন আমরা ব্যাটারি থেকেও এই শক্তিটা পেতে পারি। তাহলে দেখো এখানে একটি ইলেকট্রিক সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। তাহলে আমরা এখন জেনে নেব কি ইলেকট্রিক সার্কিটের উপাদানগুলো কি কি। একটি আদর্শ ইলেকট্রিক সার্কিটের উপাদান হচ্ছে পাঁচটি উপাদান কি কি? এক হচ্ছে উৎস। তাহলে আমি একটু কি বললাম যে উৎসটা হচ্ছে কি কোনো সার্কিটকে সচল করার জন্য বাইরে থেকে যে আমরা পাওয়ার মানে ইউজ করা থাকি সেটা কোথা থেকে পেলাম, সেটা হচ্ছে উৎস। এই উৎস হতে পারে কি ব্যাটারি, জেনারেটর, তারপরে 2 নম্বরে আছে হলো পরিবাহী। পরিবাহীটা কি মানে যে পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে সেটা হচ্ছে একটা পরিবাহী। পরিবাহী হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? তামা বা অ্যালুমিনিয়ামের তার। তামার তার। তারপরে 3 নম্বরে দেখো হচ্ছে লোড। লোড আমরা কোনগুলোকে বলবো? আমরা যেগুলো আমাদের মানে প্রয়োজনে আমরা ব্যবহার করব, পাওয়ারটা প্রদান করার পর আমরা ইলেকট্রিক সার্কিটের সাহায্যে আমরা যেটা আমরা ব্যবহার করবো। যেমন মনে করো আমরা যদি একটা বাতি জ্বালাতে চাই, এই বাতিটা হচ্ছে একটা লোড, বা মোটর চালাতে চাই, এই মোটরটা হচ্ছে একটা লোড।
তাহলে লোড হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি? বাতি, মোটর ইত্যাদি। তাহলে আমরা প্রয়োজনে যেগুলো জিনিস ব্যবহার করবো সেগুলো হচ্ছে লোড। তারপরে 4 নম্বরে দেখো নিয়ন্ত্রণ যন্ত্র। নিয়ন্ত্রণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র কোনগুলো? নিয়ন্ত্রণ যন্ত্রের কাজ হচ্ছে কি, যে আমরা যে সার্কিটে লোডগুলোকে ব্যবহার করব তাকে আমাদের কি প্রয়োজন অনুযায়ী যাতে আমরা চালু বা বন্ধ করতে পারি, এই জন্য আমরা এই চালু বন্ধ করার কাজে যে ডিভাইসগুলো বা যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। যেমন আমরা সচরাচর কি ব্যবহার করে থাকি? সুইচ ব্যবহার করে থাকি। একটি বাতি বা একটি পাখাকে আমরা যদি বন্ধ বা চালু করতে চাই তাহলে আমাদের কি দরকার? সুইচের দরকার। তাহলে অবশ্যই আমাদের একটা সার্কিটে কি নিয়ন্ত্রণ যন্ত্রের প্রয়োজন আছে। এরপর দেখো রক্ষণ যন্ত্র। এই রক্ষণ যন্ত্রটা কি? আমাদের সার্কিটকে বা আমরা যে সার্কিটকে ব্যবহার করছি তার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আমরা যেসব যন্ত্র ব্যবহার করব সেগুলো হচ্ছে সাধারণত কি রক্ষণ যন্ত্র, অর্থাৎ সার্কিটকে প্রোটেক্ট দেবে। তাহলে এগুলো কি হচ্ছে? যেমন ফিউজ, তারপর হচ্ছে সার্কিট ব্রেকার, তাহলে কি একটি সার্কিটকে সম্পূর্ণ করতে হলে মোটামুটি এই 5টি উপাদান আমাদের লাগবে। তাহলে আমরা কি বলতে পারি যে একটি আদর্শ মৌলিক সার্কিটের উপাদান কয়টি? 5টি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো, তোমরা এটি ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখো সার্কিটের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। বৈদ্যুতিক লোডের ভিত্তিতে ইলেকট্রিক সার্কিটকে তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কি বৈদ্যুতিক লোডের আছে কি ওপেন সার্কিট, তাহলে কি বৈদ্যুতিক লোডের ভিত্তিতে ইলেকট্রিক সার্কিট হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে ওপেন সার্কিট, 2 হচ্ছে ক্লোজ সার্কিট এবং 3 হচ্ছে শর্ট সার্কিট। ওপেন সার্কিটটা কি? যদি কোনো সার্কিটের
যদি কোনো সার্কিটের পুরো অংশ খোলা বা ওপেন থাকে এবং ওই অংশে কোনো কারেন্ট প্রবাহিত না হয় তবে ওই সার্কিটকে ওপেন সার্কিট বলে। আর 2 নম্বর আছে কি ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট হচ্ছে যদি কোনো সার্কিটে শর্ট বা ওপেন সার্কিট না থাকে, অর্থাৎ একটি আদর্শ ইলেকট্রিক সার্কিটকেই ক্লোজ সার্কিট বলে। আর 3 নম্বর আছে কি শর্ট সার্কিট। শর্ট সার্কিট হচ্ছে যদি কোনো সার্কিটের কোনো মধ্যবর্তী অংশ শর্ট থাকে এবং কোনো বাধা ছাড়াই কারেন্ট প্রবাহিত হয় তবে ওই ধরনের সার্কিটকে কি বলে? শর্ট সার্কিট বলে। এরপর দেখো সংযোগের ভিত্তিতে ইলেকট্রিক সার্কিট হচ্ছে 3 প্রকার। সংযোগের ভিত্তিতে হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট এই হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে সংযোগের ভিত্তিতে ইলেকট্রিক সার্কিটকে 3 ভাগে ভাগ করা যায়, যথা কি হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট। সিরিজ সার্কিটটা কি? যে সিরিজ সার্কিট যদি কোনো সার্কিটের কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাহলে তাকে সিরিজ সার্কিট বলে। প্যারালাল সার্কিট যে সার্কিটে এক বা একাধিক কারেন্ট প্রবাহের পথ থাকে তাকেই প্যারালাল সার্কিট বলে। আর হচ্ছে মিশ্র সার্কিট যদি কোনো সার্কিটের কিছু সংখ্যক প্যারালালে এবং কিছু সংখ্যক সিরিজে যুক্ত থাকে তাহলে তাকে সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট বলে। এরপর আসে কি উৎসের ভিত্তিতে সার্কিট হচ্ছে 2 প্রকার। তাহলে এখানে দেখো উৎসের ভিত্তিতে ইলেকট্রিক সার্কিট হচ্ছে 2 প্রকার, যথা কি এসি সার্কিট না ডিসি সার্কিট আর হচ্ছে এসি সার্কিট। তাহলে ডিসি সার্কিট কোনটা? যদি ডিসি সোর্সের মাধ্যমে অর্থাৎ ডিসি সোর্সের মাধ্যমে যে সকল সার্কিট কার্য সম্পাদন করে তাদেরকেই ডিসি সার্কিট বলা হয়। আর হচ্ছে এসি সার্কিট যখন একটি সার্কিটের সকল প্যারামিটারের মধ্য দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হয় তখন তাকে এসি সার্কিট বলে। অর্থাৎ এসি সোর্সের মাধ্যমে যে সকল সার্কিটের কার্য সম্পাদন হয়ে থাকে তাকে এসি সার্কিট বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং করবে। ধন্যবাদ সবাইকে।